রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যে লোকটা প্রবেশ করছে তিনি হলেন তাদের মাঝে প্রসিদ্ধ আল আমিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাবা চত্বরে প্রবেশ করছে। সবাই যখন নবীজি দেখছে তো আমাদের আল আমিন, তাহলে তার কোনো সমস্যাই নেই। সব কাফের মুশরিকরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মুহাম্মদ এসে গেছে তার নিয়ে তো আমাদের কোনো অভিযোগই নেই। বাস এমন এক লোক আসছে, নিয়ত ছিল কি যে আসবে সেই পাথর স্থাপন করবে, আর এমন এক লোক আসছে যারা সবাই ভালোবাসে মুহাম্মদ, বাস আমরা ফয়সালা মেনে নিলাম। এখন দেখেন ঘটনাটা আপনাদেরকে বলি, নবীজিরে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আসছো, এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যাক বাঁচাইছে আল্লাহ তাআলা, আমাদের মাঝে বিশাল বড় যুদ্ধের দিকে আমরা চলে গিয়েছিলাম, এখন এই পাথর এই কাবার কোনায় তুমি লাগাবা, স্থাপন করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর স্থাপন করবেন। ঘটনা হলো আপনার পাথরটা ওজনওয়ালা পাথর, এই পাথরটা বহন করে একা নেওয়া যাবে না কাবা পর্যন্ত, বহন করতে দুই একজন প্রয়োজন। এখন সেই দুই একজন কে হবে? আমাদের নবী চিন্তা করলেন, বুদ্ধি খাটাইলেন, এখন তো আবার ঝগড়া শুরু হলো। নবীজি বুদ্ধি করে বললেন প্রত্যেক গোত্রের নেতারা আসেন। সব গোত্রের নেতাদেরকে আনার পর বললেন একটা কাপড় বিছাইছে, কাপড়ের মধ্যে পাথরটা নবীজি রেখে বললেন এবার সবাই কাপড় ধরবে। সবাই কাপড় ধরছে, আর সব গোত্রের লোকেরা বলতেছে আমাদের নেতাও পাথর নেয়। আরেক গোত্র বলতেছে আমাদের নেতাও পাথর নেয়, আরেক গোত্র বলতেছে আমাদের নেতাও পাথর নেয়। সব গোত্র খুশি যে আমগো নেতাও তো পাথর নিছে, যুদ্ধের প্রয়োজন। কি শিখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধি করে ঝগড়া বাড়িয়ে দিয়েছে না থামিয়ে দিয়েছে? 3 নম্বর মনে আসেনি? 7 ধ্বংসাত্মক অপরাধের 3 নম্বর কতলুন নাফস, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। এটা নিষেধ, এটা নিজেরা করবো না, সমাজে যেন না হয় এই ব্যাপারে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া, এটা একটু আগে বলছি, একটু এই জায়গাটা শুনেন মন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াতিয়ানা আলান নাস জামান, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, আমার উম্মতের কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে, এমন একটা সময় আসবে। ওয়া ইল্লাম ইয়াকুল আসাবাহু মিন বুখারিহি, নবী বলেন ডাইরেক্ট যদি সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। প্রথম বলছে সবাই খাবে, তো সবাই তো খায় না। নবী বলছে সবাই খাবে, মানে সবাই ডাইরেক্ট না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। যেমন এক ব্যক্তি আপনারে 1 কাপ চা খাওয়াইতে নিয়ে গেছে দোকানে, চা পান করা আছে আপনারে, আপনি চা খাওয়া, এটা আপনার জন্য গুনাহ হবে না, আপনার জন্য নাজায়েজ হবে না, কারণ আপনি মনে করছেন লোকটা আমারে মহব্বত করে 1 কাপ চা খাওয়াইছে, কিন্তু উনি 5 টাকা বিল দিছে, 5 টাকা সুদের ভাগ করবে। এখন আপনি ডাইরেক্ট সুদ খান না, কিন্তু সুদের হাওয়া আপনার পেটে দিয়ে দিলেন। এখন আপনি নামাজে এসে মজা পান না, আল্লাহু আকবার, কি এসব নামাজে ইমাম সাহেবের কেরাতটা আজকে কিন্তু আমার ভালো লাগতেছে না, এতদিন তো ভালো লাগছে, ফজরের নামাজে আজকে ভালো লাগতেছে, একদম ভালো লাগছে, ইমাম সাহেবের কাছে গেছে, নামাজে মজা পাইতেছি না, এশায় মজা পাই না, ফজরে মজা পাই না। ইমাম সাহেব কাল উল্টা পাল্টা কিছু খাইছেন? না, আমি তো হারাম কিছু খাই না, আমি হারাম উপার্জন করি না, আমি হারাম খাই নাই। কেউ কিছু খাওয়াইছে? হ্যাঁ, একজন খাওয়াইছিল, খোঁজ নিয়ে দেখেন যেটা খাওয়াইছে ওখানে কোনো হারামের ছোঁয়া আপনার পেটে আসছে কিনা। আপনার গুনাহ হয় নাই খাওয়াতে, কিন্তু হারামের ছোঁয়া লাগাতে এখন আপনি আজকে নামাজে মজা পাইতেছেন না। এই ছোঁয়া যতদিন থাকবে ইবাদতে মজা পাবেন। টেনশনে পড়ে গেছে, তো আমরাও হয়, ঠিক না? ইবাদত দেখবেন হঠাৎ হঠাৎ মজা লাগে না, ওই কোথায় জানি কোন পার্টিতে গিয়ে খাইছেন, খাওয়ার পর আর মজা লাগে না, আপনার জানাও নেই সেই পার্টির আয়োজন কি দিয়ে দিয়েছে। খুব সতর্ক, খুব সতর্ক। বাচ্চা যারা আছে বাচ্চাদেরকে যেই জায়গা যে কোনো জায়গার খানা খাওয়াই দিবেন না, যে কোনো খানা বাচ্চাদেরকে খাওয়াবেন না। দেখবেন মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন খানার আয়োজন করে, এই বাচ্চাদেরকে সব খানা খাওয়াবেন না। আমাদের ওস্তাদরা একদিন খালি বলছিল যে এই জাতীয় খানা, উল্টা পাল্টা খানা, যেখানে সেখানের খানা গ্রহণ না করা। বিশ্বাস করেন এরপর থেকে আমি নাবালেগ থেকে কোন জায়গার আপনার এখানে সেখানে বিভিন্ন খাবার দেয়, এই খাবার বাস দূরে থাকা, বিরত থাকতেছে বলছে, বাস এটাই সুন্দর কথা। আমি বলতেছি বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন উপলক্ষে খানা দেয়। আমি বলছি না যে আপনার জন্য এটা না যায়, আমি বলছি দূরে রাখুন, ভালো হবে ইনশাল্লাহ, ভালো হবে।
বিশেষ করে মৃত ব্যক্তি ইত্যাদির খাবার এগুলো আপনারা অসহায় ব্যক্তিদেরকে খাওয়াই দিন, এতিম অসহায় মিসকিনদেরকে বেশি খাওয়াই দিন। মৃত ব্যক্তিদের খাদ্যটা আপনারা যারা পয়সাওয়ালা আছেন আপনারা না খাওয়াই ভালো। ওই অসহায় এতিম যারা আছে, যেটা ইনসালে সব বলি আমরা, এটা তাদেরকে খাওয়াই দেওয়ার চেষ্টা করা। দিল মরে যায়, অন্তর মরে যায়, এবাদতে মজা পাওয়া যায় না। কারণ সব হক আপনি খাইতে জানবেন, এতিম মিসকিনেরটাও আপনি পেটে ঢুকাইতে জানবেন। আমি বলছি না আপনার জন্য নাজায়েজ হয়ে যাচ্ছে, বলছিলাম সব জায়েজে আপনি পেটে ঢুকাইতে হবে, বিষয়টা এমন না। কারণ কোন ছোঁয়া আপনার পেটে আসবে আপনি তো জানেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। এক ঘরে 4 ভাই, 3 ভাই ভালো আছে, 1 ভাই সুদ খায়। এই ভাই জোর করে বাকি 3 ভাইয়ের ঝামেলার মধ্যে ফেলায় দেয় মাঝে মাঝে। হ্যাঁ, আপনারা এক মায়ের পেটের ভাই, আমার অনুষ্ঠানে আপনারা কেন আসবেন না? ওই 3 ভাই মুখ দিয়ে বলতে পারে না তোমার কামাই তো সুদের কামাই, কেমনে যাবো? এটা না পারে বলতে, না পারে সইতে, 3 ভাই বাধ্য হয়ে ওই সুদের কামায় তখন তারাও যায় শরীর। তাহলে 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া, এটা বর্জনীয়, এটা নিষেধ। আল্লাহ আমাদের এই সমাজটা সুদমুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। আশা করি আপনাদের সমাজে সুদখোর নাই। সুদের কারবার আছে আপনাদের এলাকায়? আপনাদের সবাই চুপ হয়ে গেল। আলোচ্য বিষয় দিচ্ছে আদর্শ সমাজ গঠন। জিজ্ঞেস করলাম এই সমাজে সুদ আছে? সবাই সুদ। এই সমাজে কি সুদ আছে? সুদ থাকলে তো আদর্শ সমাজ গঠন হবে না। এটা সমাজ থেকে বের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এলাকায় 2টি অপরাধে গজব বেশি আছে। কয় অপরাধে? বলেন আমার সাথে সবাই বলেন, সুদের কারবার, জিনা। আবার সুদের কারবার, ব্যভিচার। সুদের কারবার, ব্যভিচার। কোন এলাকায় গজব আসে অন্যতম 2টি অপরাধের কারণে। একটা হলো সুদের কারবার, আর একটা হলো ব্যভিচার। আল্লাহ আমাদেরকে অপরাধ থেকে হেফাজত করুন। এ হলো 4 নম্বর। 5 নাম্বার, ওয়াকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। ভাই এই অংশটা মন দিয়ে শুনুন। বড় ভাই মারা গেছে, তার 3-4 জন সন্তান আছে, চাচার দায়িত্বে আসছে 3 সন্তান। এখন চাচা কি করে? কলমের খোঁচায় ভাতিজা ভাতিজিদের সম্পদ আত্মসাৎ করে। এটা নিষেধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ পেটে ঢুকায়, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা পেটে আগুন খায়। আগুন। বলেন তো, যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায়। 17 নম্বর পৃষ্ঠার একদম শেষে আছে, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ খায়, আত্মসাৎ করে, তারা আগুন খায় পেটের মধ্যে। সাবধান, এতিমের সম্পদের দিকে তাকায়েনও না, ওর মাথায় হাত রাখেন। নবী বলেন, ইযা আরাদতা আইয়ালিনা কলবুক, তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক, ফামসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বুলাইবা, তোমার অন্তর আল্লাহ নরম করবে। তাহলে এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। সমাজে এই জাতীয় কাজ যদি করে কেউ, সবাই মিলে বাধা দিতে হবে। এতিমের খোঁজ খবর সমাজের সবাই রাখতে হবে। ওর সম্পদের দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, এই খবর সবার রাখতে হবে। এই গেল 5 নাম্বার ধ্বংসাত্মক অপরাধ। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। প্রথমে বলেন, জিহাদের নিয়ত সবার আছে? হ্যাঁ, হাত তুলে দেখান, আছে নিয়ত? আসলে নিয়ত আছে? কোন মুমিনের যদি জিহাদের নিয়ত না থাকে, এই অবস্থায় যদি সে মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو أو لم يحدث في نفسه مات على شعبة من নিফাক। কোন ব্যক্তি মারা গেল, জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন
বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। এই ব্রাহ্মণগাঁও থেকে এক ব্যক্তি নিয়ত করছেন শহীদ হবেন। আপনি আপনার ঘরের বিছানায়ও যদি মারা যান, খাঁটি নিয়ত যদি থাকে, আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দেবেন। তাহলে 6 নাম্বার জিহাদের নিয়ত। এই মুসলিম সমাজের প্রত্যেকটা মানুষের মনে থাকতে হবে জিহাদের নিয়ত। বুড়া দুরা ছোট বড় যা আছে সবার নিয়ত থাকতে হবে জিহাদ। আমাদের সমাজে এখন জিহাদের কথাও বলে না, আবার জিহাদের কথা বললে অনেকে মনে ইন্না লিল্লাহ, হুজুর এটা কি আলোচনা শুরু করছে, এরকম যেন না হয়। মুসলমানের অধপতনের একটা আলোচনা আছে আমার, 17টা কারণে মুসলমানের বর্তমান অধপতন। এর মধ্যে একটা কারণ ছিল মুসলমান জিহাদ ছেড়ে দেওয়া। এটা মুসলমানের 17টি অধপতন আমি বের করেছি খুঁজে। এর মধ্যে একটা হলো জিহাদ ছেড়ে দেওয়া। মুসলমানদের অধপতনের অন্যতম কারণ জিহাদ ছেড়ে দেওয়া। জিহাদ ছেড়ে দিয়েছে মুসলমান, এটা তাদের অধপতনের কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। 7 নম্বর ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। সতী সাদী মুমিন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া, এটা একটু বুঝেন। ব্রাহ্মণগাঁও একটা ভালো মেয়ে, আসলে মেয়েটা ভালো, এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হওয়ার পর এই এলাকার কেউ একজন ছেলে পক্ষের বাবারে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে আপনার ছেলের সাথে কি ব্রাহ্মণগাঁও পুকুরের পশ্চিম পাড়ের অমুকের মেয়ের সাথে বিয়ের কথা? হ্যাঁ, আগামী শুক্রবারে বিয়ে। বিয়ে তো আগামী শুক্রবারে কথার কথা, তাহলে বিয়ে ঠিক করে ফেলছেন? কিছু বলে নাই, কি বলবো? সবকিছু যাই না শুনে আগাইছেন? কি যাই না শুনে? মেয়ের পক্ষ কিছু বলে নাই? ভাই কি বলা, তার মানে সবকিছু বলছে, তারপরে তো আগাইছেন। আচ্ছা রাখি, আসসালাম আলাইকুম। এই যে আপনি কথাটা বললেন, নবীজি বলছেন এটা ধ্বংসাত্মক সমাজের জন্য। কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, একটা সতী সাদী মুমিন নারীর উপর তুমি কেন মিথ্যা অপবাদ দিলে? এটা দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস করবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এই গেল আপনার বর্জনীয়। তাহলে আসেন আদর্শ সমাজ গঠনে মৌলিক 2টি কাজে গুরুত্ব দেওয়া। আল্লাহ রসুলের পক্ষ থেকে করণীয় গুলো করা, আল্লাহ রসুলের পক্ষ থেকে বর্জনীয় গুলো বর্জন করা। করণীয় যত আছে সব করতে হবে, বর্জনীয় গুলো বর্জন করতে হবে। বিশেষ করে বর্জনীয় বিষয়গুলো মনে রাখা। বর্জনীয় বিষয়গুলোর মধ্যে ছিল মাদক দ্রব্য থেকে সমাজকে মুক্ত করতে হবে, জুয়া থেকে সমাজ মুক্ত করতে হবে, দেব দেবীর সামনে মুসলমান যাবে না, ভাগ্য গণনায় মুসলমান বিশ্বাস করবে না, মুসলমান শিরিক ছেড়ে দিতে হবে, সমাজ থেকে শিরিকের কোনো বন্ধ থাকলে দূর করতে হবে। মুসলমান একজন আরেকজনকে জাদু করবে না। জাদুর মাধ্যমে একটা ঘর, একটা পরিবার, একটা সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য জাদুর প্রভাব যথেষ্ট। ভাই ওই এলাকায় মেয়ে বিয়ে দিব না, কেন? ওই এলাকার মানুষগুলা কুফর শিরিক বেশি করে। এটা দূর করতে হবে সমাজ থেকে। এরা কুফরি করে বেশি, শিরিক করে বেশি। দুনিয়াতে 5 জন আল্লাহর ওলি ছিল, আমি ওলিদের নাম বলতেছি। একজনের নাম অদ্দুদ, আরেকজনের নাম সুয়াউ, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউব, আরেকজনের নাম নাসরুন। এই 5 আল্লাহর ওলি দুনিয়াতে ছিল, কিন্তু এই 5টা নাম এখনো কোরআনে আছে। বাকি কোরআনে এই 5 নাম এখন আল্লাহর ওলির নামে না, এখন এই 5টা নাম মূর্তি। বলেন এই 5 নাম এখন কিসের? আসলে 5 নাম ছিল কাদের? পরবর্তীতে নামগুলো কার হয়ে গেছে? খুব ভালোভাবে বুঝবেন, এই 5টা নাম এখন হলো মূর্তি হিসাবে 5টা নাম প্রসিদ্ধ। আসলে 5 নাম ছিল কাদের? 5 জন আল্লাহর ওলি। ওয়াদ্দুদ নামক ব্যক্তি খুব আল্লাহর ওলি ছিলেন। এই 5 আল্লাহর ওলি যখন দুনিয়াতে ছিলেন, ভক্তবৃন্দ যারা আছে তারা তাদেরকে খুব অনুসরণ করত, আল্লাহর ইবাদত করত, বন্দেগী করত। খুব ভালোভাবে শুনেন, শোনার পরে আপনাদের খুলে যাবে অনেক বিষয়। এই 5 আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর ভক্তরা এখন আগের মতো ইবাদত করে মজা পায় না। ইবলিস মানুষের রূপ ধরে তাদের কাছে আসছে। মন খারাপ তোমাদের? কেন? আল্লাহর ওলিরা ছিল দুনিয়াতে, এখন আর ইবাদত করতে মজা পাই না। আগে মজা পাইতাম, তাদের সাথে ইবাদত করতাম, এখনো ইবাদত করি, কিন্তু আগের মতো মজা পাই না। ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দিল। তখন ইবলিস মানুষের রূপ ধারণ করে
তোমাদের এই 5 জন আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি বানায় দিই, 5টা প্রতিমূর্তি বানায় দিই। তাদের চেহারাগুলো তোমাদের ঘরে ঘরে রাখবা। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো ওখানে একটা প্রতিমূর্তি তার চেহারাটা রেখে দিবা। সুয়াউন নামক আল্লাহর ওলি যেখানে বসতো তার যে আকৃতিটা তোমাদেরকে দিব, তার আকৃতিটা ওই সুয়া নামক আল্লাহর ওলির জায়গায় রেখে দিবা। এইভাবে 5 আল্লাহর ওলির 5টা আকৃতি দিব। আকৃতিগুলা তাদের ইবাদত খানায় রেখে দিবা, তারা যেখানে বসে বসে ইবাদত করত। মানুষ বিষয়টা সহজে নিচ্ছে। ইবলিস মাটির 5টা প্রতিমূর্তি তৈরি করে দিচ্ছে। তৈরি করে দেওয়ার পর ওই 5 আল্লাহর ওলি 5 জনের জায়গায় 5টা বসায় দিচ্ছে। এখন এই মানুষগুলো আল্লাহর ইবাদত করে, কিন্তু এদেরকে দেখে তাদের ভালো লাগে, এদের ইবাদত করে না। কিন্তু ওই 5 জন মূর্তি যে আকৃতি তাদের ইবাদত করে না। বলেন ইবাদত করে কার? আল্লাহ। কিন্তু ভালো লাগে। এই আছে আমাদের আল্লাহ ওলি আছে, এই যে ওয়াদ্দুন আল্লাহ ওলি আছে, এই যে সুয়াউন আছে আল্লাহ ওলি। আল্লাহ এই জেনারেশন বিদায় নিছে। বুখারীর বর্ণনা, ফালাম্মা হালাকা উলাইকা, যখন তারা বিদায় নিছে, ওয়া তানাসসাখাল ইলমু, এবং যখন সঠিক জ্ঞান বিলুপ্ত হয়ে গেল, মূর্তির ব্যাপারে আল্লাহর ওলিদের ব্যাপারে সঠিক ধারণাটা দুনিয়া থেকে দূর হয়ে গেল। পরবর্তী জেনারেশন দুনিয়াতে আসছে, আসার পর ইবাদত করে, কিন্তু আগের মতো ইবাদত করে না, ভালো লাগে না। ইবলিস তাদের কাছে আসছে, কি ব্যাপার? আমাদের আব্বা বাপদাদা যারা ছিল তারা 5 জন আল্লাহর ওলি, তাদেরকে দেখে ইবাদত করত, আমরাও তাদেরকে দেখে ইবাদত করি, কিন্তু ভালো লাগে না, মজা পাইতেছি না। তোমাদের বাপদাদারা তাদের সামনে গিয়ে সেজদা দিত, তখন ভালো লাগতো। তোমরা এক কাজ করো, তাদের এই 5টা প্রতিমূর্তি এদের সামনে গিয়ে সেজদা দাও, দেখবা ভিতরে ভালো লাগবে। নাউযুবিল্লাহ, ঘুরে বলেন। বলেন তো আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে কি পূজা শুরু হয়ে গেল? হ্যাঁ বলেন, কি পূজা? সবাই বলেন, কি পূজা? আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে 5টা মূর্তি পূজা এই দুনিয়াতে শুরু হলো। এই হলো দুনিয়াতে মূর্তি পূজার ইতিহাস। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। তো মুসলমান বর্তমান জামানায় মুসলমান মূর্তির সামনে যায় না, মূর্তির সামনে যায় ওই ধর্মের মানুষ। মূর্তি পূজা করে না, দুর্গা পূজা করে না, কিন্তু মুসলমান দরগাকে কেন্দ্র করে শিরিক নামক কর্মকাণ্ডে মুসলমান লিপ্ত। অন্য ধর্মের মানুষরা তারা তাদের দেবদেবীদের সামনে যায়, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু আমাদের ধর্মের মানুষরা দরগার মধ্যে গিয়ে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়। আল্লাহ রাসূল বললেন 7টি ধ্বংসাত্মক অপরাধ যা সমাজকে ধ্বংস করবে, দুনিয়া আখিরাত বরবাদ করবে। 1 নাম্বার শিরিক করা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করবে। 2 নাম্বার সিহর করা, জাদু করা। আপনাদের প্রতি আমার একটা আবদার থাকবে, কোন শত্রুকেও কখনো জাদু করবেন না, সিহর করবেন না। মনে করেন একজন আপনি দেখতে পারেন না, ওরে আমার ভালো লাগে না, ওরে আমি মারব না, আপনি ঠিক আছে ওরে 2 ঘুষি দেন, কিন্তু জাদু করেন না। কথার কথা, ঘুষি দিয়েন না, কথার কথা বললাম। যদি মনে করেন ঘুষিও দিবেন জাদু করবেন, তো আমি বলবো 2 অপশনের মধ্যে একটা ঘুষি দিয়ে জাদু করবেন না। কথার কথা। এ হলো 2 নম্বর। 3 নম্বর, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। সমাজের মধ্যে যখন 2 জন ব্যক্তি ঝগড়া করবে, ঝগড়া করার পর আমরা 2 শ্রেণীর 2 এলাকা থেকে আইসা উচিত হলো তাদেরকে মীমাংসা করে দেওয়া। উল্টা আমরা কি করলাম? দক্ষিণ পাড়া থেকে 10 জন 10টা বাঁশ নিয়ে আসলাম, উত্তর পাড়া থেকে 10টা বাঁশ নিয়ে 10 জন আসলাম। বলেন ঝগড়া কমবে না আরো বাড়বে? 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ওই দক্ষিণ পাড়া উত্তর পাড়া 2 জনে ঝগড়া লাগছে, এখন দক্ষিণ পাড়া উত্তর পাড়া থেকে 10 জন 10 বাঁশ নিয়ে, মোট 20 বাঁশ নিয়ে আসছে এখানে। আসার পর বাস মারপিট শুরু। কেন শুরু জানে না, এবার মার্ডার হয়ে গেছে 5-7 জন। পরে আপনার নাকি আমরা বললাম কেন, রোদ বেড়া এলো 2 জনের মধ্যে সামান্য একটা ঝগড়া হয়েছিল, 5 জন মরে গেলাম। আল্লাহ রাসূল নিষেধ করছেন কতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আপনারা এই সমাজে যারা আছেন, এমন কোন কাজ যেন না হয় যে একটা মানুষকে হত্যা করার পর্যন্ত পৌঁছে যায়। হত্যা পর্যন্ত যেন না পৌঁছে। 2 জনের ঝগড়া হইতেছে, মিটিয়ে দেন, তাড়াতাড়ি মিটিয়ে দেন। যদি দেখেন হাতাহাতির পর্যায়ে, তাড়াতাড়ি 2 জনের 2 দিকে নিয়ে দেন। কিন্তু আমরা কি করি? বাঁশ নিয়ে আরো আসি, আমার ভিতরে ধরছে, আমার চাচারে ধরছে, 2 দিক থেকে বাঁশ নিয়ে আসে না। এইভাবে আদর্শ সমাজ গঠন হবে না। আল্লাহ রাসূল বললেন 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এটা বর্জনীয়, এটা সমাজে বর্জন করতে হবে, এটা করা যাবে না। একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে, ওরে আপনি অন্যায়ভাবে হত্যা করা নিষেধ। নাসাইর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকে হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দিবে। চড়ুই পাখি বলবে, আল্লাহ, গাছের মধ্যে আমি বসেছিলাম, আমার কোনো অপরাধ নাই মাবুদ, এই লোকটা গাছের নিচ দিয়ে যাইতেছিল, আমার পাশ দিয়ে যাইতেছিল, অনর্থক আমাকে হত্যা করছে, আমি বিচার চাই। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, মাবুদ, লোকটা যদি আমাকে জবাই করে খেয়ে ফেলতো আমার কোনো আফসোস ছিল না, কারণ আমি তার জন্য ছিলাম হালাল, বিসমিল্লাহ বলে জবাই করে খাইলে আমার কোনো আফসোস ছিল না। আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমি বসেছিলাম, অনর্থক আমাকে হত্যা করছে, আল্লাহ আমি বিচার চাই। চড়ুই পাখি মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে, নাসাই শরীফের বিশুদ্ধ হাদিস। পাখি যদি মানুষ না ছাড়ে তাহলে মানুষ মানুষে ছাড়বে? নিহত ব্যক্তি হত্যাকারী হাত ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ, এই লোক আমারে হত্যা করছে, রক্ত পড়তে থাকবে, আমি বিচার চাই, আমার কি অপরাধ ছিল, এই লোকের বিচার চাই। তাহলে আমার সাথে একটু সবাই বলেন, বলেন, হত্যা নামক অপরাধের চিন্তাও মাথায় আনা থেকে আল্লাহর কাছে মানা চাই। তাহলে আমরা ঝগড়াঝাটি হইতে পারে, মানবিমান, কিন্তু হত্যা এই জাতীয় না। একজনের উপরে আঘাত, তার অঙ্গহানি করা, তার পা হানি করা, এইগুলোকে আমরা ভাবো না। যে দুইজনের ঝগড়া হইতে পারে, কিন্তু সেটা যেন তার কানে আঘাত, চোখে আঘাত, তার শরীরে আঘাত, এবং আমি তার একটা হাত শেষ করে দিলাম, একটা আঙ্গুল কেটে ফেললাম, এই পর্যন্ত যেন না যায়। এটা আল্লাহ রাসূল নিষেধ করছেন যে এগুলা হওয়া যাবে না। পাথর স্থাপন করবে, বলেন কি স্থাপন করবে? পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 35 বছর, নবুয়ত প্রকাশের 5 বছর আগের ঘটনা। কাবা ঘর পুনর্নির্মাণ করছে কাফেররা, কি টাকা দিয়ে? হালাল টাকা দিয়ে। তারা একসাথে দিছে, ঘর পরে বললো আমরা আল্লাহর ঘরটা আবার বানাবো, তবে হালাল টাকা, হারাম টাকা লাগাবো না ঘরের মধ্যে। এখন হালাল টাকায় আপনার ঘর পুরাটা হয় না, হালাল টাকায় ছোট্ট একটা ঘর আছে। কিন্তু ঘরের আয়তন হলো যে বর্তমানে যারা হজ উমরায় গেছেন, যাওয়ার পর দেখবেন একটা রাউন্ড আছে পাশে, এই ঘেরাও করা জায়গা পুরোটা হলো আপনার ওই কাবার এরিয়া ছিল। এখন ওইটাকে বলা হয় হাতিমে কাবা। এখন ওই পুরা ঘর বানাইতে গেলে কি নাই? টাকা নেই। হালাল টাকা দিয়ে অত বড় ওটা বানানো যাবে না। এখন হালাল টাকা দিয়ে বর্তমানে যে কাবাটা আমরা দেখি, এতটুকু হয়েছে হালাল টাকা, তো বাকিটা আর হালাল টাকা ছিল না, করতে পারে নাই। তো যাই হোক, কাবা ঘর নির্মাণ হয়ে গেছে। নির্মাণ করার পর এবার পাথর স্থাপন করবে কে? কাবা। এখন পাথরটা হলো একটা মর্যাদাপূর্ণ পাথর। হাদিসের মধ্যে আসছে এই পাথরের জবান থাকবে কিয়ামতের ময়দানে, যে চুমা দিছে তার পক্ষে পাথর আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আমারে চুমা দিছে, আল্লাহ মাফ করে দেবেন। এই পাথরকে স্থাপন করবে কাবার ওই কোনায়। আরবের নিয়ম হইল ওটের পানি খাওয়া নিয়া, ঘোড়ার পানি খাওয়া নিয়া ঝগড়া লাগা যায়। সেই ঝগড়া কখনো 2 বছর, কখনো 10 বছর, কখনো বংশ পরম্পরায় চলতে থাকে। ঝগড়া লাগছে কি নিয়ে? ওটে হের পানি কেন খাইল, এটা নিয়ে ঝগড়া শুরু হয়েছে। এখন বংশের পর বংশ, তুমি ওসিয়ত করে গেলাম, আমি ঝগড়াটা শেষ করে দিতে পারলাম না, কি করবি? তুমি ওসিয়ত করে দিতে ঝগড়া, যে এই যুদ্ধ যেন না থামে, ওসিয়ত করে দিত। যুদ্ধ লাগছে কি নিয়ে? আপনার ঘোড়া পানি খাওয়া নিয়ে, উঠে পানি খাওয়া নিয়ে। এখন পাথরকে স্থাপন করবে, এটা নিয়ে একদল আরেক দল বলতেছে আমরা, আরেক দল বলে না আমরা, আরেক দল বলে আমরা। আরবের নিয়ম কি জানেন? এই আমরা হইতে 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 ঠিক আছে, অস্ত্র ফয়সালা করবে। কে ফয়সালা করবে? অস্ত্র মানে? হ্যাঁ, অস্ত্রের ফয়সালা করবে। যুদ্ধ হবে, যুদ্ধে যারা জিতবে তারা পাথর লাগাবে। সোজা অস্ত্র নিয়ে আপনার সব গোত্র রেডি, কাবা চত্বরে প্রস্তুত, অস্ত্র নিয়ে প্রস্তুত এক এক গোত্র। যুদ্ধ হবে, যারা জিতবে তারা পাথর স্থাপন করবে। এক মুরব্বী বসা, মুরব্বী সবাই বললেন তোমরা আজকে রাতটা অপেক্ষা করবা। কেন? দেখো না, আগামীকাল আমরা সবাই বসে থাকবো, ভোরে সর্বপ্রথম যেই লোকটা প্রবেশ করবে কাবা চত্বরে, এই লোকটাই পাথরটা এখানে স্থাপন করবে, আমরা সবাই মেনে নিব। দেখি ভোরে কোনো ব্যক্তি আসে কিনা, আমাদেরকে ছাড়া অন্য কোনো ব্যক্তি আসে কিনা। যিনি আসবে বাস তাকে আমরা বরকতি মানুষ মনে করে তার দায়িত্বে দিয়ে দিব পাথর স্থাপনের। যদি এরকম কেউ না আসে তাহলে ঝগড়া, আমাদের মাঝে যুদ্ধ হবে, যুদ্ধে মীমাংসা হবে কারা পাথর। রাত হয়ে গেছে,
সকালবেলা সবাই তাকায় আছে, দেখে কি আউয়ালু মান দাখালাল কাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যে লোকটা প্রবেশ করছে তিনি হলেন তাদের মাঝে প্রসিদ্ধ আল আমিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাবা চত্বরে প্রবেশ করছে। সবাই যখন নবীজি দেখছে কিন্তু আমাদের আল আমিন, তাহলে তার কোনো সমস্যাই নেই। সব কাফের মুশরিকরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মুহাম্মদ এসে গেছে তারে নিয়ে তো আমাদের কোনো অভিযোগই নেই। বাস এমন এক লোক আসছে, নিয়ত ছিল কি যে আসবে সেই পাথর ইসলামের জন্য, আর এমন এক লোক আসছে যারা সবাই ভালোবাসে মুহাম্মদ, বাস আমরা ফয়সালা মেনে নিলাম। এখন দেখেন ঘটনাটা আপনাদেরকে বলি, নবীজিরে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আসছো, এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যাকে বাঁচাইছে আল্লাহ তাআলা, আমাদের মাঝে বিশাল বড় যুদ্ধের দিকে আমরা চলে গিয়েছিলাম, এখন এই পাথর ওই কাবার কোনায় তুমি লাগাবা, স্থাপন করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর স্থাপন করবেন। ঘটনা হলো আপনার পাথরটা ওজনওয়ালা পাথর, এই পাথরটা বহন করে একা নেওয়া যাবে না কাবা পর্যন্ত, বহন করতে দুই একজন প্রয়োজন। এখন সেই দুই একজন কে হবে? আমাদের নবী চিন্তা করলেন, বুদ্ধি খাটাই নিয়েছে, এখন তো আবার ঝগড়া শুরু হলো। নবীজি বুদ্ধি করে বললেন প্রত্যেক গোত্রের নেতারা আসেন। সব গোত্রের নেতাদেরকে আনার পর বললেন একটা কাপড় বিছাইছে, কাপড়ের মধ্যে পাথরটা নবীজি রেখে বললেন এবার সবাই কাপড় ধরবে। সবাই কাপড় ধরছে, সব গোত্রের লোকেরা বলতেছে আমাদের নেতাও পাথর নেয়। আরেক গোত্র বলতেছে আমাদের নেতাও পাথর নেয়, আরেক গোত্র বলতেছে আমাদের নেতাও পাথর নেয়। সব গোত্র খুশি যে আমগো নেতাও তো পাথর নিছে, যুদ্ধের প্রয়োজন। কি শিখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধি করে ঝগড়া বাড়িয়ে দিয়েছে না থামিয়ে দিয়েছে? 3 নম্বর মনে আসেনি? 7 ধ্বংসাত্মক অপরাধের 3 নম্বর কতলুন নফস, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। এটা নিষেধ, এটা নিজেরা করবো না, সমাজে যেন না হয় এই ব্যাপারে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া এটা একটু আগে বলছি, একটু এই জায়গাটা শুনেন মন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াতিয়ান্না আলান নাস জামান, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, আমার উম্মতের কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে, এমন একটা সময় আসবে। ওয়া ইল্লাম ইয়াকুল আসাবাহু মিন বুখারিহি, নবী বলেন ডাইরেক্ট যদি সুদ না খায় সুদের হাওয়া সবার গায়ে লাগবে। প্রথম বলছে সবাই খাবে, তো সবাই তো খায় না। নবী বলছে সবাই খাবে মানে সবাই ডাইরেক্ট না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। যেমন এক ব্যক্তি আপনারে 1 কাপ চা খাওয়াইতে নিয়ে গেছে দোকানে, চা পান করা আছে আপনারে, আপনি চা খাওয়া এটা আপনার জন্য গুনাহ হবে না, আপনার জন্য নাজায়েজ হবে না, কারণ আপনি মনে করছেন লোকটা আমারে মহব্বত করে 1 কাপ চা খাওয়াইছে, কিন্তু উনি 5 টাকা বিল দিছে, 5 টাকা সুদের ভাবতে হবে। এখন আপনি ডাইরেক্ট সুদ খান না, কিন্তু সুদের হাওয়া আপনার পেটে দিয়ে দিবেন। এখন আপনি নামাজে এসে মজা পান না, আল্লাহু আকবার, কি এসব নামাজে ইমাম সাহেবের কেরাতটা আজকে কিন্তু ভালো লাগতেছে না, এতদিন তো ভালো লাগছে, ফজরের নামাজে আজকে ভালো লাগতেছে না, ভালো লাগছে। ইমাম সাহেবের কাছে নামাজে মজা পাইতেছি না, এশায় মজা পাই না, ফজরে মজা পাই না। ইমাম সাহেব কাল উল্টা পাল্টা কিছু খাইছেন না? আমি তো হারাম কিছু খাই না, আমি হারাম উপার্জন করি না, আমি হারাম খাই নাই। কেউ কিছু খাওয়াইছে? হ্যাঁ, একজন খাওয়াইছিল, খোঁজ নিয়ে দেখেন যেটা খাওয়াইছে ওখানে কোন হারামের ছোঁয়া আপনার পেটে আসছে কিনা। আপনার গুনাহ হয় নাই খাওয়াতে, কিন্তু হারামের ছোঁয়া লাগাতে এখন আপনি আজকে নামাজে মজা পাইতেছেন না। এই ছোঁয়া যতদিন থাকবে ইবাদতে মজা পাবেন। টেনশনে পড়ে গেছে, তো আমরাও হয় ঠিক না? ইবাদত দেখবেন হঠাৎ হঠাৎ মজা লাগে না, ওই কোথায় জানি কোন পার্টিতে গিয়ে খাইছেন, খাওয়ার পর আর মজা লাগে না, আপনার জানাও নাই সেই পার্টির আয়োজন কি দিয়ে দিয়েছে। খুব সতর্ক, খুব সতর্ক। বাচ্চা যারা আছে বাচ্চাদেরকে যেই জায়গা যে কোনো জায়গার খানা খাওয়াই দিবেন না, যে কোনো খানা বাচ্চাদেরকে খাওয়াবেন না। দেখবেন মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন খানার আয়োজন করে, এই বাচ্চাদেরকে সব খানা খাওয়াবেন না। আমাদের উস্তাদরা একদিন খালি বলছিল যে এই জাতীয় খানা, উল্টা পাল্টা খানা, যেখানে সেখানের খানা গ্রহণ না করা। বিশ্বাস করেন এরপর থেকে আমি নাবালেগ থেকে কোন জায়গার আপনার এখানে সেখানে বিভিন্ন খাবার দেয়, এই খাবার বাস দূরে থাকা, বিরত থাকতেছে বলছে, বাস এটাই সুন্দর কথা। আমি বলতেছি বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন উপলক্ষে খানা দেয়। আমি বলছি না যে আপনার জন্য এটা না যায়, আমি বলছি দূরে রাখুন, ভালো হবে ইনশাল্লাহ, ভালো হবে।
বিশেষ করে মৃত ব্যক্তি ইত্যাদির খাবার এগুলো আপনারা অসহায় ব্যক্তিদেরকে খাওয়াই দিন, এতিম অসহায় মিসকিনদেরকে বেশি খাওয়াই দিন। মৃত ব্যক্তিদের খাদ্যটা আপনারা যারা পয়সাওয়ালা আছেন আপনারা না খাওয়াই ভালো। অসহায় এতিম যারা আছে সেটা ইনসালে সওয়াব বলি আমরা, এটা তাদেরকে খাওয়াই দেওয়ার চেষ্টা করা। দিল মরে যায়, অন্তর মরে যায়, ইবাদতে মজা পাওয়া যায় না। কারণ সব হক আপনি খাইতে জানবেন, এতিম মিসকিনেরটাও আপনি পেটে ঢুকাইতে জানবেন। আমি বলছি না আপনার জন্য নাজায়েজ হয়ে যাচ্ছে, বলছিলাম সব জায়েজে আপনি পেটে ঢুকাইতে হবে বিষয়টা এমন না। কারণ কোন ছোঁয়া আপনার পেটে আসবে আপনি তো জানেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। এক ঘরে 4 ভাই, 3 ভাই ভালো আছে, 1 ভাই সুদ খায়। এই ভাই জোর করে বাকি 3 ভাইরে ঝামেলার মধ্যে ফেলায় দেয় মাঝে মাঝে। হ্যাঁ, আপনারা এক মায়ের পেটের ভাই, আমার অনুষ্ঠানে আপনারা কেন আসবেন না? 2-3 ভাই মুখ দিয়ে বলতে পারে না তোমার কামাই তো সুদের কামাই, কেমনে যাবো? এটা না পারে বলতে, না পারে সইতে, 3 ভাই বাধ্য হয়ে ওই সুদের কামায় তখন তারাও যায় শরীক। তাহলে 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া, এটা বর্জনীয়, এটা নিষেধ। আল্লাহ আমাদের এই সমাজটা সুদমুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। আশা করি আপনাদের সমাজে সুদখোর নাই। সুদের কারবার আছে আপনাদের এলাকায়? আপনারা সবাই চুপ হয়ে গেলেন। হ্যাঁ, আলোচ্য বিষয় দিচ্ছে আদর্শ সমাজ গঠন। জিজ্ঞেস করলাম এই সমাজে সুদ আছে? সবাই সুদ। এই সমাজে কি সুদ আছে? সুদ থাকলে তো আদর্শ সমাজ গঠন হবে না। এটা সমাজ থেকে বের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এলাকায় 2টি অপরাধে গজব বেশি আছে। কয় অপরাধে? বলেন আমার সাথে সবাই বলেন। সুদের কারবার, জিনা। আবার সুদের কারবার, ব্যভিচার। সুদের কারবার, ব্যভিচার। কোন এলাকায় গজব আসে অন্যতম 2টি অপরাধের কারণে। একটা হলো সুদের কারবার, আর একটা হলো ব্যভিচার। আল্লাহ আমাদেরকে অপরাধ থেকে হেফাজত করুন। এই হলো 4 নম্বর। 5 নম্বর, ওয়াকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। ভাই এই অংশটা মন দিয়ে শুনুন। বড় ভাই মারা গেছে, তার 3-4 জন সন্তান আছে, চাচার দায়িত্বে আসছে 3 সন্তান। এখন চাচা কি করে? কলমের খোঁচায় ভাতিজা ভাতিজিদের সম্পদ আত্মসাৎ করে। এটা নিষেধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ পেটে ঢুকায়, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা পেটে আগুন খায়। আগুন। বলেন তো, যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায়। 4 পারা 17 নম্বর পৃষ্ঠার একদম শেষে আছে, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ খায়, আত্মসাৎ করে, তারা আগুন খায় পেটের মধ্যে। সাবধান, এতিমের সম্পদের দিকে তাকায়েনও না, ওর মাথায় হাত রাখেন। নবী বলেন, ইযা আরাদতা আইয়ালিনা কলবুক, তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক, ফামসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বুলাইবা, তোমার অন্তর আল্লাহ নরম করবে। তাহলে এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। সমাজে এই জাতীয় কাজ যদি করে কেউ, সবাই মিলে বাধা দিতে হবে। এতিমের খোঁজ খবর সমাজের সবাই রাখতে হবে। ওর সম্পদের দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, এই খবর সবার রাখতে হবে। এই গেল 5 নম্বর ধ্বংসাত্মক অপরাধ। 6 নম্বর, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। প্রথমে বলেন, জিহাদের নিয়ত সবার আছে? হ্যাঁ, হাত তুলে দেখান, আছে নিয়ত? আসলে নিয়ত আছে? কোন মুমিনের যদি জিহাদের নিয়ত না থাকে, এই অবস্থায় যদি সে মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو أو لم يحدث في نفسه مات على شعبة من নিফাক। কোন ব্যক্তি মারা গেল, জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন
বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। এই ব্রাহ্মণগাঁও থেকে এক ব্যক্তি নিয়ত করছেন শহীদ হবেন। আপনি আপনার ঘরের বিছানায়ও যদি মারা যান, খাঁটি নিয়ত যদি থাকে, আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দেবেন। তাহলে 6 নাম্বার জিহাদের নিয়ত। এই মুসলিম সমাজের প্রত্যেকটা মানুষের মনে থাকতে হবে জিহাদের নিয়ত। বুড়া দুরা ছোট বড় যা আছে সবার নিয়ত থাকতে হবে জিহাদ। আমাদের সমাজে এখন জিহাদের কথাও বলে না, আবার জিহাদের কথা বললে অনেকে বলে ইন্না লিল্লাহ, হুজুর এটা কি আলোচনা শুরু করছে। এরকম যেন না হয়। মুসলমানের অধপতনের একটা আলোচনা আছে আমার, 17টা কারণে মুসলমানের বর্তমান অধপতন। এর মধ্যে একটা কারণ ছিল মুসলমান জিহাদ ছেড়ে দেওয়া। এটা মুসলমানের 17টি অধপতন আমি বের করেছি খুঁজে। এর মধ্যে একটা হলো জিহাদ ছেড়ে দেওয়া। মুসলমানদের অধপতনের অন্যতম কারণ জিহাদ ছেড়ে দেওয়া। জিহাদ ছেড়ে দিয়েছে, এটা তাদের অধপতনের কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। 7 নম্বর ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। সতী সাদী মুমিন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া, এটা একটু বুঝেন। ব্রাহ্মণগাঁও একটা ভালো মেয়ে, আসলে মেয়েটা ভালো। এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হওয়ার পর এই এলাকার কেউ একজন ছেলে পক্ষের বাবারে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, আপনার ছেলের সাথে কি ব্রাহ্মণগাঁও কুকুরের পশ্চিম পাড়ের অমুকের মেয়ের সাথে বিয়ের কথা? হ্যাঁ, আগামী শুক্রবারে বিয়ে। বিয়ে তো আগামী শুক্রবারে কথার কথা। তাহলে বিয়ে ঠিক করে ফেলছেন? বা কিছু বলে নাই? কি বলবো? সবকিছু যাই না শুনে আগাইছেন? কি যাই না শুনে? মেয়ের পক্ষ কিছু বলে নাই? ভাই কি বলা? তার মানে সবকিছু বলছে, তারপরে তো আগাইছেন। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। এই যে আপনি কথাটা বললেন, নবীজি বলছেন এটা ধ্বংসাত্মক সমাজের জন্য। কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, একটা সতী সাদী মুমিন নারীর উপর তুমি কেন মিথ্যা অপবাদ দিবেন? এটা দুনিয়া ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস করবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এই গেল আপনার বর্জনীয়। তাহলে আসেন আদর্শ সমাজ গঠনে মৌলিক 2টি কাজে গুরুত্ব দেওয়া। আল্লাহ রসুলের পক্ষ থেকে করণীয় গুলো করা, আল্লাহ রসুলের পক্ষ থেকে বর্জনীয় গুলো বর্জন করা। করণীয় যত আছে সব করতে হবে, বর্জনীয় গুলো বর্জন করতে হবে। বিশেষ করে বর্জনীয় বিষয়গুলো মনে রাখা। বর্জনীয় বিষয়গুলোর মধ্যে ছিল মাদক দ্রব্য থেকে সমাজকে মুক্ত করতে হবে, জুয়া থেকে সমাজ মুক্ত করতে হবে, দেব দেবীর সামনে মুসলমান যাবে না, ভাগ্য গণনায় মুসলমান বিশ্বাস করবে না, মুসলমান শিরিক ছেড়ে দিতে হবে, সমাজ থেকে শিরিকের কোনো বন্ধ থাকলে দূর করতে হবে। মুসলমান একজন আরেকজনকে জাদু করবে না। জাদুর মাধ্যমে একটা ঘর, একটা পরিবার, একটা সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য জাদুর প্রভাব যথেষ্ট। ভাই ওই এলাকায় মেয়ে বিয়ে দিব না কেন? ওই এলাকার মানুষগুলা কুফর শিরিক বেশি করে। এটা দূর করতে হবে সমাজ থেকে। এরা কুফরি করে বেশি, শিরিক করে বেশি, এগুলা করা যাবে না। আর আমি আপনাদেরকে মোহাম্মতের সাথে বলছিলাম, শত্রুকেও জাদু করবেন, শত্রুকেও কখনো জাদু করবেন। প্রয়োজনে আপনি ওর সাথে রাগ করছেন, ওর একটা থাপ্পড়ও যদি দেন কথার কথা, জাদু করেন না, কখনো জাদু করেন না। 3 নাম্বার ছিল ওই হাদিসে হত্যা করা অন্যায় ভাবে। আমরা কোনো পাখি অন্যায় ভাবে হত্যা করবো না। সুদ খাওয়া, আরেকটা হলো এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করা, এগুলো বর্জনীয়। জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এগুলো বর্জনীয়। আরেকটা হলো সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো বর্জনীয়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সূরা আনআমের 151 নম্বর আয়াতে কি বলে আল্লাহ দেখুন, তোমরা গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। ওয়াদারু, তোমরা ছেড়ে দাও যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। বলেন তো পাপ ছেড়ে দেওয়ার আদেশ করেছেন কে?
আপনারা আজকে এই প্যান্ডেলের নিচে যে মানুষগুলো আছেন, এই মানুষগুলো এই মুহূর্তে ওয়াজ শুনে নিয়োগ করতে হবে যে আমি যে পাপের মধ্যে বর্তমানে জড়িয়ে আছি, যেহেতু আমার আল্লাহ বলছে পাপ ছেড়ে দিতে, আমি এই পাপগুলো ছেড়ে দিব ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহর আদেশ পালন করা। এটা কি বলেন তো? করণীয় বলেন কি? আল্লাহ বলছে কি পাপ ছাড়তে হবে, এখন আমাদের আল্লাহর আদেশ পালন করতে হবে। এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অংশটা বলি। আরেকটা হলো বর্জনীয়, যেটা করা যাবে না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। অশ্লীলতা কাকে বলে? সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছে যেও না, জিনা হলো অশ্লীলতা। আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা। জিনা অশ্লীল কাজ, এটা মন্দ কাজ। 18 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি ছড়িয়ে দিতে চায়? অশ্লীলতা। বলেন সবাই কি? অশ্লীলতা। অশ্লীলতা ছড়ানো ব্যাখ্যা কি হতে পারে? আপনারা 4 জন মোবাইল চালান, একজনে আরেকজনের মোবাইলে কিছু অশ্লীল পাঠাইলেন, এটা অশ্লীল ছড়ায় দিলেন। আপনি আপনার বন্ধুকে বললেন নতুন একটা বিষয় আসছে মোবাইলে, তো মোবাইলে পাঠাবো, আপনি 10 জনের মোবাইলে এটা পাঠিয়ে দিলেন, আপনি অশ্লীলতা ছড়িয়ে দিলেন। আল্লাহ বলে যারা ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সমাজের 10টা মানুষ, আমরা সমাজের অংশ, একজন 9 জনের মোবাইলে অশ্লীলতা ছড়িয়ে দিল, সে একটা আদর্শ সমাজ গঠনে বড় বাধা। এই মানুষটাকে সবাই মিলেমিশে ঠিক করার, সংশোধন করার চেষ্টা করতে হবে। এটা আমরা বলবো, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা। জিনা এটা অশ্লীল কাজ, এটা খারাপ কাজ। এখন জিনা কাকে বলে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, 6697 নম্বর হাদিস, এই 2 হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন-নাযর, চোখের জিনা হলো দেখা। বলেন চোখের জিনা কি? চোখের জিনা হলো দেখা, যাকে সরাসরি দেখা চোখের জিনা, তাকে মোবাইলে দেখা চোখের জিনা। যাকে সরাসরি দেখা হারাম, তাকে মোবাইলে দেখা হারাম। যাকে রাস্তাঘাটে দেখা হারাম, তাকে নাটক সিনেমায় দেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে নাটক সিনেমা মোবাইলে টেলিভিশনে দেখলে চোখের জিনা হয়। এখন আপনারাই বলেন কয়টা ঘর বাকি আছে এটা থেকে? নাটক সিনেমা দেখে না এমন ঘর আছে? আছে না, এখনো আছে এমন ঘর যে ঘরের মানুষ অনেক সুযোগ, কিন্তু খুব মুশকিল। আপনি ধার্মিক মানুষ ঘরের মধ্যে, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে ওরা আড়ালে অশ্লীল দেখতেছে, এটা আপনি জানেন না। আপনিও ধার্মিক, আপনার স্ত্রী ধার্মিক,
কিন্তু ওরা আড়ালে আবডালে গুনাহ করতেছে, যেটা আপনি জানেন না। অনেক ভালো ভালো মানুষ যারা নামাজ পড়ে রোজা রাখে সব ঠিক আছে, কিন্তু তিনি ভয়ঙ্কর অশ্লীল বিষয় দেখে নজর হেফাজত করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চোখের জিনা দেখা। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী মুমিন পুরুষদেরকে আপনি বলেন তারা যেন নজর হেফাজত করে আর লজ্জাস্থান হেফাজত করে, নজর যেন নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। দেখেন এখানে আল্লাহ বলছে নজরের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। গুনাহ বড় কোনটা? লজ্জাস্থান। বলেন বড় গুনাহ কোনটা? আগে বলছে কোনটা? নজর। নজরের গুনাহ লজ্জাস্থানের গুনাহ থেকে ছোট, কিন্তু আল্লাহ প্রথমে বলছে নজরের গুনাহ, পরে বলছে লজ্জাস্থানের গুনাহ কথা। কেন আল্লাহ নজর হেফাজতের কথা প্রথম বলছে? লজ্জাস্থানের গুনার ভূমিকা হলো নজরের গুনাহ। লজ্জাস্থানের গুনার ভূমিকা নজর। নজর দিয়ে সর্বপ্রথম দেখে, তারপর কল্পনা আনে, তারপর বিভিন্ন ভাবে লজ্জাস্থানের গুনাহ পর্যন্ত সে পৌঁছে যায়। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বললেন নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহ আমাদের সকলকে কুদৃষ্টি থেকে হেফাজত করেন। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন তোমরা তোমাদের নজর হেফাজত করো, নজর হেফাজত করো, হাত অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করো। তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাব। বুখারীর হাদিসে নবী বললেন ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল-মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ঘন্টার পর ঘন্টা এমন মানুষের সাথে কথা বলা যার সাথে দেখা দেওয়া হারাম, তার সাথে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলা হারাম। ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, মোবাইলে কথা বলতেছে। তাও কি আবার নেক্সট শুরুতে ঢোকা রমজান মাসে ইমাম সাহেবরা হিসাবে হুজুর আমরা দুইজন সারা রাত কথা বলি সাহারির সময় জায়গা দেওয়ার জন্য। হারাম। ওয়াজিনাল লিসান আল-মানতিক, মুখের জিনা হলো কথা বলা। চোখের জিনা দেখা, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, নবী বলেন অন্তরের জিনা হলো কল্পনা করা। অন্তরের জিনা কল্পনা করা, চোখের জিনা দেখা, হাতের জিনা স্পর্শ করা, নাকের জিনা নাম নেওয়া, কানের জিনা যার কথা শোনা হারাম তার কথা কান দিয়ে শোনা, এটা কানের জিনা। যাকে দেখা হারাম তার শরীরে স্পর্শ করা হাতের জিনা। যার সাথে দেখা দেওয়া হারাম তাকে মোবাইলে আপনি SMS লিখলেন, এটা আপনার হাতের জিনা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই কি কথা বুঝতেছেন? আল্লাহ কি বললেন? প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আর নিষেধ করলেন কি? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। তাহলে আদর্শ সমাজ গঠনে এক নাম্বার হলো আল্লাহ যা করতে বলেছেন এটা যদি না করি আদর্শ সমাজ গঠন মুশকিল হয়ে যাবে। আল্লাহর কথাগুলো বাস্তবায়ন করা আর আল্লাহ যা নিষেধ করেছেন এটা ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছে প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। সাহস করে আজকে মাহফিল শুনলেন, 10 দিন পর 1 মাস পর যদি এই মাঠের মধ্যে একটা পর্দা লাগায়, যে পর্দার মধ্যে খেলা দেখার আয়োজন হবে, যে খেলায় মাঝে মাঝে অশ্লীল এক বেরেসও আসবে, তখন যদি আপনারা এটা বাধা দিতে না পারেন তো আদর্শ সমাজ গঠন হবে। আদর্শ সমাজ গঠন তখন হবে যারা আজকে মাহফিলের আয়োজন করতে পারছেন মাশাআল্লাহ, এই যুব সমাজ। ঠিক আপনারা যারা অশ্লীল কাজের জন্য পর্দার ব্যবস্থা করে যে মানুষ দলে দলে আইসা সেখানে অশ্লীলতা দেখবে, বেহায়াপনা দেখবে, সেটা আপনারা বাধা যদি দিয়ে এটাকে প্রতিহত করতে পারেন তো আদর্শ সমাজ গঠন সহজ।
তৌফিক দান করেন। এবার বর্জনীয় আরো কিছু দেখি কি আছে। সূরা আলী ইমরান 131 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ একটা নিষেধ করছে একটা বিষয়, আমি কি বলবো সেটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না। সমাজের মধ্যে কয়টা ঘর দেখাইতে পারবেন যে ঘরের মানুষ সুদের সাথে জড়িয়ে নাই? আল্লাহ বললেন হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না। আলোচ্য বিষয় আদর্শ সমাজ। বলেন কি সমাজ? বলেন সবাই জোরে। এখন আদর্শ সমাজের 90% লোক সুদ খায়। যদি সুদ খায় আর মনে করে ওয়াজ শুনলেন তো আদর্শ সমাজ গঠন হবে না, সুদ ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না, তাহলে সুদ খায় না, এটা আল্লাহ নিষেধ করছে। এবার বর্জনীয় আরো কিছু বলি। সূরা মাইদা 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, বলেন কারা ডাক দিয়েছে? সবাই সবাই হে, আরো জোরে হে বলেন। কারা ঈমানদার? বলেন আমরা। আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ এই আয়াতে 4টা বর্জনীয় পাপের কথা বলতেছে। ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব রেবরিবি, আজলাম ভাগ্য নির্ণায়ক সব, রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো না পাক শয়তানের কাজ। ফাজতানিবুহু তোমরা বিরত থাকো। আয়াতে আল্লাহ তাআলা 4টি বর্জনীয় পাপের কথা বললেন। 1 নম্বর বললেন ইন্নামাল খামরু মদ। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য। সমাজের মধ্যে যে মাদক দ্রব্য ছড়িয়ে আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিম, গাঁজার রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, ভ্যান গাড়ি, চিপা চুপা, চা দোকানের পিছনে ইত্যাদি যা আছে এই সব নিষেধ। এগুলো কি বলেন না সবাই? আপনারা কি মনে করছেন একটা ওয়াজে আদর্শ সমাজ গঠন হয়ে যাবে? কিন্তু ঘটনার রূপরেখা বলতেছি। বলেন মদ কি নিষেধ? বলেন কি এটা? এটা কি বাংলাদেশে নিষেধ না আমাদের সমাজেও নিষেধ? আমাদের সমাজে মদ কি? এই মদ দ্বারা উদ্দেশ্য বলেন মাদক দ্রব্য কি নিষেধ? এখন মাদক দ্রব্যে কি আমাদের এই আদর্শ সমাজের যুবকরা জড়িয়ে আছেন? এখন এই সচেতন যুবকদের কাজ হবে মাদক দ্রব্যের সাথে যে যুবকরা জড়িয়ে আছে ওদেরকে ফিরাতে হবে, তাহলে আদর্শ সমাজ গঠন হবে। মাহফিল দিয়ে আদর্শ সমাজ গঠন সম্ভব না। মাহফিলে শুধু হুজুর বলে যাবে, কিন্তু আদর্শ সমাজ গঠনে এলাকার মুরব্বী যারা আছে, যুবক যারা আছে, প্রত্যেকে কাজ করতে হবে, একদম প্রতিদিন কাজ করতে হবে। তাহলে মদ এটা না পাক। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল সব নিষেধ। এখন গাঁজা, গাঁজা তো প্রায় সমাজ আছে। আর বাবার নাম শুনছেন না আপনারা? শুনছেন। ইয়াবা, তো এইগুলা সমাজে থাকা যাবে না, এগুলা দূর করতে, এগুলো নিষেধ, এগুলো বর্জনীয়। আয়াতে 2 নম্বর ওয়াল মাইসির জুয়া। এখন আপনাদের মাথায় এসে গেছে জুয়া আমরা কেউ খেলি না, এবার দেখেন খেলেন কিনা জুয়া। চা দোকানের সামনে অনেকে দাঁড়ায় রয়েছে, হঠাৎ এক যুবক আরেক যুবকে বলতেছে এই ওভারে 10 রানের বেশি হতে পারে, যদি না হয় এত, হইলে এত। জুয়া আসেনি? নিষেধ। এটা আমি বাধাই তো, এটা নিষেধ। জুয়া খেলতেছে, টান টান মুহূর্তে উত্তেজনা মুহূর্তে বাস এবার বলে এই ওভারে 4 হবে বা 6 হবে, এত টাকা বাজি, বাস জুয়া খেলতেছে। জুয়ারিরা জুয়া খেলতে খেলতে জমি ঘর বাড়ি যা আছে সব বিক্রি করে ফেলে। এটা জুয়া নিষেধ, জুয়া নিষেধ। আরেকটা জুয়া হলো ঘরে বৈশা মোবাইলে অ্যাপ দিয়ে জুয়া খেলে, যেটা আমাদের বাংলাদেশের সহ বিশ্বের অনেক সেলিব্রিটিরা সেই জুয়ার অ্যাপসের অ্যাড দেয়। সেই জুয়াও নিষিদ্ধ, আর ওই সেলিব্রিটি যারা অ্যাড দেয় ওরাও নিষিদ্ধ। জুয়া বর্জনীয়, ওই সেলিব্রিটি ওরাও বর্জনীয়, ওদেরকে বর্জন করতে হবে। তাহলে মাদক দ্রব্য এটা আদর্শ সমাজে চলতে পারে না, জুয়া একটা আদর্শ সমাজে চলতে পারে না।
মাদক আদর্শ সমাজে নিষিদ্ধ, আদর্শ সমাজের জন্য মাদক থাকতে পারে না। এটা এই মাদক মুক্ত করে একটা সমাজের মধ্যে আদর্শ ফিরিয়ে আনতে হবে। কারণ একটা সমাজের মানুষ আদর্শ মানুষ হবে, আবার সেখানে মদ থাকবে, মাদক থাকবে, এটা হতে পারে না। 2 নম্বর জুয়া এই আয়াতে নিষিদ্ধ। 3 নম্বর মুসলমানদের জন্য দেবদেবী নিষিদ্ধ, মুসলমানদের জন্য দেবদেবী নিষিদ্ধ। 4 নম্বর ভাগ্য নির্ণয়ক সব এগুলা নিষিদ্ধ। টিয়া পাখি, ময়না পাখি, সাপ ইত্যাদি দিয়ে হাতের ভাগ্য দেখে, রেখা দেখে ভাগ্য গণনা করে, এগুলা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من أتى عرافا أو كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, যাওয়ার পর ওই গণকের কথা যদি বিশ্বাস করে, তাহলে আমি নবীর উপর আল্লাহ যা নাযিল করছে সে সব অস্বীকার করলো। হাদিস আবার বুঝেন। নবী বলেন, আমার কোন উম্মত গণকের কাছে গেছে, যাওয়ার পর গণক যা বলছে, জ্যোতিষী যা বলছে সে সব বিশ্বাস করছে। নবী বলেন, এই ব্যক্তিটা আমি নবীর উপর আল্লাহ যা নাযিল করছে সব সে অস্বীকার করছে। হাতের রেখা দেখে ভাগ্য গণনা করেন। আপনারা যারা দেশ গ্রামে কাজ করেন, আপনাদের হাতে এমনি একটু দাগ বেশি হবে। এখন গণক আপনার জ্যোতিষে আপনার হাত দেখে বলে এত দাগ থাকার তো কথা না। তো স্বাভাবিকভাবে খেটে খাওয়া মানুষ, গাছ টাছ কাটে যারা, এদের হাতে প্রচুর দাগ। তা আপনার হাতে এত দাগ কেন? কিছু সমস্যা আছে, রাহু আছে, শনি রাহু আছে, মানে কিছু বলবে আপনার 1201 টাকা, 1 টাকাটা শিখিয়ে দিতে হবে, টাকা যেন না হয়। আপনি চিন্তা করেন, আল্লাহ জানেন মনে সমস্যা নেই, এরকম 1201 টাকার মতো 11টা কালো মুরগির ডিম নিয়ে আসতে হবে। মানে আপনি চিন্তা করে দেবেন, কালো মুরগি 11টা হতে হবে, তার মানে কিছু একটা সমস্যা মনে আছে। এইভাবে জ্যোতিষী আপনাকে ধোঁকা দেবে। এইভাবে সাপুরিরা অথবা ময়না পাখি, টিয়া পাখি দিয়ে আপনার হাতের উপরে এই টাকাগুলা নিয়ে যাবে, বা আপনারে বুঝাবে যে সমস্যা আছে কিছু, অথবা আপনারে দেখে বলবে কি, তুমি মনে হয় বন্ধুদের সাথে বেশি ঘুরো, এই লোকটার বন্ধুদের সাথে ঘুরার অভ্যাস আছে, একটু সমস্যা আছে। আচ্ছা বলেন তো, বর্তমান যুগের যুবক ছেলেরা কারা বন্ধুদের সাথে না ঘুরে? সবাই তো ঘুরে, মানে কয়ে দিল এখন ও মনে মনে করে আসলে তো আমি বন্ধুদের সাথে ঘুরি, তো ঘুরে নাকি? সবাই তো ঘুরে। তাহলে এই আয়াতে 4টা বর্জনীয় বিষয় জানলাম। এর মধ্যে একটা মাদক দ্রব্য সমাজ থেকে দূর করতে হবে। মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট এগুলাও নিবেন না। বিড়ি, সিগারেট এগুলাও আপনার অভ্যাস ছেড়ে দেবেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্যাকেটের উপরে লেখা। আর এখন কি ক্ষতিকর লেখা? এখন লেখা ধূমপান মৃত্যু ঘটায় এখন। আর কোন কোন প্যাকেটে আছে ধূমপান বিষপান। তাহলে আমার অবাক লাগে, প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এটা দেখাও আবার খাইতেছে। মানে আপনি পড়তেছেন, এই তুমি কিন্তু মরবা, আচ্ছা ঠিক আছে বললাম, এবার আমার সাথে একটু বলেন, বলেন দরিয়া, সবাই বলেন দরিয়া, বলেন জাহান্নামীদের একটা খাদ্য আছে, নাম দরিয়া। এই খাদ্যের বৈশিষ্ট্য হলো স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। বলেন জাহান্নামের সেই দরিয়া নামক খাদ্যের সাথে দুনিয়ার একটি খাদ্য মিলে যায়, যেটি স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। সেটি কি আপনারা বলেন? আল্লাহ কোরআনে বলছে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। সূরাতুল গাশিয়াতে আল্লাহ বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। জাহান্নামীদের একটা খাদ্য হলো দরিয়া নামক খাদ্য। লা ইউসমিনু, যেটা স্বাস্থ্য বাড়ায় না, ওয়ালা ইউগনি মিন জু', যেটা ক্ষুধা নিবারণ করে না। আমি চিন্তা করে দেখছি, এই দরিয়া নামক খাদ্যের সাথে দুনিয়ার একটা খাদ্যের মিল আছে, যেটা স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। সেটা কি? আপনারা কিন্তু বলছেন, এটা কি বলেন? ধূমপান। তাহলে ধূমপান জাহান্নামের খাদ্যের সাথে
ছেলের সামনে, মেয়ের সামনে, সন্তানাদির সামনে। এক তো আপনি ছেড়ে দিবেন, আমরা আশাবাদী। আরেক তো আপনি আপনার সন্তানের সামনে এই কাজটা কখনো করবেন না। ওর উপরে খারাপ প্রভাব পড়বে, পরবর্তীতে ও আপনার ভয় পাবে না, বাবা হিসাবে শ্রদ্ধা করবে না, চাচা হিসাবে শ্রদ্ধা করবে না। আগে যে শ্রদ্ধা বোধ ছিল আপনার ব্যাপারে আপনার সন্তানের, ও যখন দেখবে ওর সামনে আপনি ধূমপান করছেন, ও আপনাকে আগের মতো শ্রদ্ধা করবে না। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে এই বর্জনীয় পাপগুলা বর্জন করে আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এমন 7টি অপরাধ আছে যে অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেবে। قالوا وما هن يا رسول الله। সাহাবীগণ বললেন, হুজুর এই 7টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, 1 নম্বর আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন আল্লাহর সাথে কি করা? শিরিক করা। নিষেধ, শিরিক করা যাবে না। আজকে আপনারা একটা মাহফিল করছেন, মাশাআল্লাহ, তাফসীরুল কোরআন মাহফিল। এখন এই জায়গায় মনে করেন আবার এরকম একটা মাহফিলের নাম দিয়ে কেউ শিরিকের কাজ করবে। কিসের কাজ করবে? নাম দিছে কি? বলেন না কি দিছে? কিন্তু কাজ করছে কিসের? শিরিকের। হলো? মানে বলেন না সবাই, হলো কাজটা? তাহলে শিরিক নিজেরা করবো না, করতে দিব না। বলেন নিজেরা করবো না, করতে দিব না, এটাতে রাজি আছেন? তাহলে এই কালীগঞ্জ কোথাও যদি শিরিকের কর্মকাণ্ড হয়, ওলামায়ে কেরাম যদি বাধা দিতে চায়, সবাই একসাথে আলেমদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। শিরিক সমাজ থেকে দূর করতে হবে। নিজে শিরিক করব না, পরিবারের কাউকে শিরিক করতে দিব না। সমাজে শিরকি কোনো আস্তানা কর্মকাণ্ড থাকলে সেই শিরকি আস্তানা আমরা দূর করার চেষ্টা করব। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা আগুন জাহান্নাম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ। নবীর প্রতি আল্লাহ ওহী নাযিল করে বলে, হাবিব যদি আপনি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আমাদের নবীকে আল্লাহ ধমক দিয়েছে, আপনি যদি শিরিক করেন অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে। আমাদের নবী কখনো শিরিক করবে না, করতে পারেন না। আমাদের নবীকে ধমক দিয়ে আসলে আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে, সাবধান, তোমরা কখনো শিরিক করবে না। শিরিক করলে সব আমল বরবাদ হয়ে যাবে। নবী বললেন ধ্বংসাত্মক অপরাধ 7টি, এর মধ্যে 1 নম্বর হলো শিরিক করা। শিরিক করলে এই দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস, সমাজ ধ্বংস হয়ে যাবে। একটা শিরিকের আস্তানা হাজারো মানুষকে ঈমান থেকে দূরে নেওয়ার জন্য যথেষ্ট। একটা শিরিকের আস্তানা। কিন্তু সমস্যা হলো আমাদের বাংলাদেশে শিরিকের আস্তানা নিয়ে কিছু বললেন, মানে শিরিকের বিরুদ্ধে বললে একদম বেদাতি রাস্তায় নেমে যায়, তারা আল্লাহর ওলির বিরুদ্ধে। আচ্ছা বলেন তো, শিরিকের বিরুদ্ধে আর আল্লাহর ওলির বিরুদ্ধে এক হইল? আমরা কি আল্লাহর ওলিদের বিরুদ্ধে না শিরিকের বিরুদ্ধে? শাহজালাল রহমতুল্লাহর বিরোধিতা কোনো আলেম করছে বাংলাদেশে? কিন্তু শাহজালাল রহমতুল্লাহর কবরকে কেন্দ্র করে শিরিক করলে শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, মরণ পর্যন্ত শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান। শিরিক করা যাবে না। এই যে কথাটা আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর বুঝলেন। তাহলে আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, আমরা শিরিকের বিরুদ্ধে। আমরা কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, আমরা ওই শিরক দূর করে আল্লাহর ওলির কবরকে হেফাজত করব, যেন এই কবরে কেউ শিরিক না করে।
তাহলে বলেন আমরা কি কবর দূর করলাম না শিরিক দূর করলাম? আল্লাহর ওলির কবরের কোনো সমস্যা করলাম নাকি আল্লাহর ওলির কবরকে শিরিক থেকে হেফাজত করলাম? যেই শিরিকের বিরুদ্ধে আলেমরা বলে একদল বেদাতি রাস্তায় নেমে যায়, হুজুররা আল্লাহর ওলিদের বিরুদ্ধে। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। হ্যাঁ, আমরা গাজার বিরুদ্ধে। কোন মাজার কবরকে কেন্দ্র করে কেউ যদি গাঁজা সেবন করে সে গাঁজার বিরুদ্ধে। এখন ওই গঞ্জিকাময় পরিবেশের বিরুদ্ধে আলেমরা যখন কথা বলে সেই গাঁজাখোররা রাস্তার মধ্যে নাইবা বলে হুজুররা আল্লাহর ওলির বিরুদ্ধে। হুজুররা বিরোধিতা করলো গাঁজার, বললো তাদেরকে বানায় দিল আল্লাহর ওলির বিরুদ্ধে। তাহলে ধ্বংসাত্মক অপরাধ কয়টি? 7টি। 1 নম্বর শিরিক করা। শিরিক করলে সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আপনাদের এই কালীগঞ্জ বলতেছি, যদি আপনাদের এলাকা এখানে শিরিকের গন্ধ-টন্ধও যদি থাকে কোথাও, চেষ্টা করেন এই গন্ধ দূর করার জন্য। বিশেষ করে মুসলমান যারা আছে, এই মুসলমানদের মধ্যে যদি কোনো শিরিকের গন্ধ থাকে সেটা দূর করার চেষ্টা করেন। আপনি যদি বলেন হুজুর আমি সেখানে যাব না, হবে না, কারণ শিরিকের গন্ধ দূর না করলে সেই গন্ধ ছড়াবেই ছড়াবে। গন্ধ দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 2 নম্বর জাদু করা। কি করা? জাদু করা। কোনদিন আপনি আপনার শত্রুকেও জাদু করেন না। জাদু করলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। জাদুর মাধ্যমে একটা পরিবারকে শেষ করে দেয়, একটা ঘরের সব সদস্যগুলারে বিপদের মধ্যে ফেলে দেয়। কখনো জাদু টোনা এগুলো আমরা করবো না। কুফুর, জাদু ইত্যাদি এগুলো আমরা কাউকে করবো না। আমাদেরকেও যেন কেউ না করে আমরা সব সময় হেফাজত থাকার চেষ্টা করবো। ফজরের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। যোহর আসর এশার পরে কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। একটু পরে বিছানায় যখন শুইবেন, প্রতিদিন রাতে বিছানায় শোয়ার আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এরপরে এইভাবে হাতে ফু দিবেন। ফু দিয়ে এইভাবে সামনের অংশটা মুছে দিবেন, তুলাটা মুছে দিবেন। তাহলে করণীয় গুলো করে আদর্শ সমাজ গঠনে আমরা ভূমিকা রাখবো। বর্জনীয় গুলো বর্জন করে আদর্শ সমাজ গঠনের জন্য আমরা ভূমিকা রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বৃষ্টিকে উপেক্ষা করেও এখানে যারা আমরা শরীক হয়েছি, অংশগ্রহণ করলাম, যারা আমরা অনেক কষ্ট করে এই আলোচনা শুনলাম, আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতে আবার সাক্ষাতের ব্যবস্থা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরেকটা বাকি আছে, ঘুষ 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 বলেন কি? সবাই বলেন, বৃষ্টির আওয়াজে বোঝা যাচ্ছে না, বলেন ঘুষ। এটা ভুলে গেছি বলতে। ঘুষ, ঘুষের কারবার সমাজে ফেরা যাবে না। ঘুষ এটা আমাদের রয়ে গেছে। ঘুষ হাদিসে আসছে লাআনাল্লাহু রাশি ওয়াল মুরতাশি। ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয়ের উপর আল্লাহর অভিশাপ। হাদিসে আসছে নবী বলেন ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয়ের উপর আল্লাহর অভিশাপ। এটা আমি বলতে ভুলে গেছি। ঘুষ দেওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, ঘুষ গ্রহণ করা যাবে না। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।